হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। প্রত্যেককে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আপনি যদি অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হতে চান, আপনি যদি কলেজ ইউনিভার্সিটিতে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, বিভিন্ন ডিপার্টমেন্ট ওয়াইজ ফ্যাকাল্টি মেম্বার হতে চান, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। তো অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিয়ে বা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট নেট সেট নিয়ে অলরেডি আমাদের একটা চ্যানেল রয়েছে, যেটা হচ্ছে এসজি টিউটোরিয়াল গাইড ফর এডুকেশন হায়ার স্টাডিজের জন্য, যেটাতে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্ক আপনারা পেয়ে যাবেন। তো এই যে ইউনিভার্সিটি বা কলেজে প্রফেসর হওয়ার জন্য কি সুবিধা দিতে চলেছে ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশন, কি কি সেখানে রয়েছে, এই তথ্যটা আজকে আপনাদের জানাবো এই ভিডিওটা সম্পূর্ণ আপনাদেরকে দেখতে হবে। তো আমরা জানি এতদিন ধরে বিভিন্ন রাজ্য লেভেল বা স্টেট লেভেলে যে সমস্ত ইউনিভার্সিটিগুলো থাকে বা কলেজগুলো থাকে, সেই সমস্ত কলেজ বা ইউনিভার্সিটির আন্ডারে প্রচুর ভ্যাকেন্সি নিয়োগ হয়ে থাকে। সেটা নন টিচিং হোক, সেটা টিচিং ফ্যাকাল্টি হোক, বা সেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হোক, অ্যাসোসিয়েট প্রফেসর হোক, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু একটা অসাধারণ রিক্রুটমেন্ট হয় গোটা ইন্ডিয়া জুড়ে। যদিও আমাদের ওয়েস্ট বেঙ্গলে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট সংক্রান্ত বিষয়ের লাস্ট কয়েক বছর ধরে বিভিন্ন সমস্যা বা দোলাচল চলছে। ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ ক্ষেত্রে শিক্ষক নিয়োগ সংক্রান্ত জায়গাটা দিন দিন একটা আবদ্ধ পরিবেশের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের পক্ষ থেকে এই যে নতুন উদ্যোগটা নেওয়া হয়েছে, এই নতুন উদ্যোগটা সম্পর্কে আপনারা যদি জানেন, তাহলে আপনাদের কিন্তু অনেকটা ভালো লাগবে, এবং কমেন্টে অবশ্যই জানাবেন যে এই যে উদ্যোগটা এটা ঠিক নাকি ভুল। কি এই উদ্যোগ? প্রথমত, এই যে রাজ্য লেভেল বা স্টেট লেভেল বা বিভিন্ন যে কান্ট্রি লেভেলে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ যে ইউনিভার্সিটি বা কলেজগুলো রয়েছে, সেন্ট্রাল হোক বা স্টেট হোক, সেই জায়গাগুলোতে আমরা দেখেছি যে রিক্রুটমেন্ট হয়, বাট অর্ধেক ক্ষেত্রে সেই রিক্রুটমেন্টের নোটিফিকেশান আমাদের কাছে এসে পৌঁছায় না। আমরা সবসময় কর্মসংস্থান ফলো করতে পারি না, আমরা সবসময় বিভিন্ন ওয়েবসাইট ফলো করতে পারি না, বা ফলো করলেও এক একটা ইউনিভার্সিটিতে এক একটা ওয়েবসাইট থাকে। গোটা ইন্ডিয়া জুড়ে প্রচুর ইউনিভার্সিটি, গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়েও প্রচুর ইউনিভার্সিটি, তাহলে এত ইউনিভার্সিটির তথ্য আমরা কি করে পাবো? ইন জেনারেল পার্সন যারা চাকরি প্রার্থী, তাদের পক্ষে তো সম্ভব হয় না। ইভেন আমরা যারা এই ফিল্ডে কাজ করি, আমাদের ক্ষেত্রে ওই 40-42টি ইউনিভার্সিটির শুধুমাত্র স্টেটে এতগুলো খবর রাখা বা এই ইউনিভার্সিটির বিভিন্ন কলেজের খবর রাখা আমাদের পক্ষে অনেক সময় সম্ভব হয়ে ওঠে না, আমরা যদিও চেষ্টা করি। বাট তাহলে কি করা যায়? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের পক্ষ থেকে চলে এসছে নতুন একটা উদ্যোগ, যে উদ্যোগটা হচ্ছে একটা নির্দিষ্ট ওয়েবসাইট। কি ওয়েবসাইট? ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের যে ওয়েবসাইটের নেম, সেটা আমি দিয়ে দিলাম। ওয়েবসাইটের যে নামটা বা এটা হচ্ছে একটা প্রজেক্ট, যে প্রজেক্টের নাম হচ্ছে চয়ন, অর্থাৎ সিলেকশন। চয়নকে আমরা যদি ইংলিশে ট্রান্সলেট করি তাহলে হয় সিলেকশন। বলে না, ডিপার্টমেন্ট মে উসকা সিলেকশন হো গয়া, উস ডিপার্টমেন্ট মে উসকা চয়ন হো গয়া। তো এই যে চয়ন বা চয়ন, এই চয়ন কিন্তু সেই জায়গাটা রয়েছে সেই ওয়েবসাইটটার মেন মোটো, যে জায়গাটাতে আমাদের দেশ তথা বিভিন্ন জায়গার, আমাদের দেশের বিভিন্ন স্টেট লেভেলে যত ইউনিভার্সিটি রয়েছে সেগুলো পরবর্তী থেকে আসবে। আপাতত সেখানে শুধুমাত্র রয়েছে সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো। সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যখনই কোনো ভ্যাকান্সি বেরোবে, এবার থেকে একটা পার্টিকুলার ওয়েবসাইট হবে, যে ওয়েবসাইটটাতে গেলে আপনারা দেখতে পারবেন কোন ইউনিভার্সিটিতে কতটা ভ্যাকান্সি রয়েছে, তার রিক্রুটমেন্ট প্রসেস কি হতে চলেছে। একটা নির্দিষ্ট পোর্টাল, ডেডিকেটেড পোর্টাল ইউনিভার্সিটি গ্র্যান্ট কমিশনের পক্ষ থেকে বানানো হয়েছে। দ্যাট ইজ ভেরি গুড ফর আস, যারা যারা আমরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, অ্যাসোসিয়েট প্রফেসর, এছাড়াও আমরা ফ্যাকাল্টি মেম্বার থেকে শুরু করে প্রত্যেকটা যে ডিপার্টমেন্টগুলো রয়েছে, প্রত্যেকটা পোস্টগুলো রয়েছে, আমরা যারা হতে চাই, যারা আমাদের যাদের স্বপ্ন রয়েছে, তারা এই একটা ওয়েবসাইটকে যদি ফলো আপ করতে থাকি, সমস্ত তথ্য কিন্তু আমরা সেখান থেকে পাবো। এবার প্রশ্ন হচ্ছে যে আপাতত এখানে কোন কোন ইউনিভার্সিটি? আপাতত ওয়েবসাইটটা আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, সেখানে কাজ চলছে। পরবর্তীতে অনেক ভালো ভালো ইউনিভার্সিটির নাম আমরা সেখানে দেখতে চলেছি। তো অন স্ক্রিন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আসলে ওয়েবসাইটটা কেমন। এই হলো সেই ওয়েবসাইট, যে ওয়েবসাইটটার নাম হচ্ছে CU চয়ন, অর্থাৎ সার্চ জব লিস্টিং অ্যাক্রস অল সেন্ট্রাল ইউনিভার্সিটিস অ্যাট ওয়ান প্লেস। অর্থাৎ এখানে আপাতত সেন্ট্রাল ইউনিভার্সিটিগুলো রয়েছে, CU চয়ন ওই জন্য নাম দেওয়া হয়েছে। বাট আলটিমেটলি পরবর্তীতে আমরা দেখতে পাবো স্টেট ইউনিভার্সিটিগুলোর যে বিষয়, সেগুলোও কিন্তু এখানে চলে আসবে, এবং আসাটা উচিত। এই হলো ওয়েবসাইটটির নাম, CUREC.SAMARTAC.in। এই ওয়েবসাইটে চলে আসলেই কিন্তু আমরা এটা পেয়ে যাব। গভর্নমেন্ট অফ মিনিস্ট্রি অফ এডুকেশনের যে বিষয় রয়েছে,
এখানে আমরা আমাদের ডেজিগনেশন নেম যদি দিয়ে দিই, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নাকি কি, সেটা যদি আমরা এখানে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু আমাদের পরবর্তীতে এখান থেকে আমরা দেখতে পাবো যে কি হতে চলেছে। লোকেশন দিলে আমরা কিন্তু এখান থেকে দেখতে পাবো। অ্যাপ্লিকেশন প্রসেস স্টেপ বাই স্টেপ দেওয়া রয়েছে, এটা পরবর্তীতে আমি আপনাদেরকে দিয়ে দেবো। পুরো যে জব ভ্যাকান্সি বা আপনাদের যে ব্রাউজ ভ্যাকান্সি সেগুলো দেখতে পাবেন। অ্যাডিশনাল ফর্ম ডিটেল বা ট্র্যাক স্টেটাস সেটাও আপনারা করতে পারছেন। তো জাস্ট এইখানে 3 ডটে ক্লিক করলে আমাদের সামনে ইউনিভার্সিটিস চলে আসছে, ব্রাউজ ভ্যাকান্সিস চলে আসছে। এগুলো আমরা পরবর্তীতে কিন্তু দেখতে পাবো। এখানে ইউনিভার্সিটির নামগুলো এখনও কিন্তু আসেনি। জাস্ট যদি আমরা এখানে সার্চ করি বেনারস হিন্দু ইউনিভার্সিটি, বেনারস, দেখি বেনারস হিন্দু ইউনিভার্সিটি আসে কিনা। বেনারস, জাস্ট আমি বেনারস সার্চ করলাম, এখনও কোনো রকমভাবে ডেটা কিন্তু এখানে আসেনি। এটা পরবর্তী ক্ষেত্রে আসবে, ততক্ষণ পর্যন্ত আমাদের একটু ওয়েট করতে হবে। এছাড়াও এখানে জাস্ট এখানে দেখে নাও ইউনিভার্সিটি সার্চ কিন্তু এখানে করা যাবে। ইউনিভার্সিটিসে ক্লিক করলে আমরা এখানে ইউনিভার্সিটিসগুলো দেখতে পাবো, এখনও সেগুলো কিন্তু আসেনি, এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে, যেহেতু গতকালই এর লঞ্চ হয়েছে। তো এগুলো পরবর্তীতে আমরা দেখে নিলেন। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশনের যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটে এলে আপনারা প্রত্যেকটা তথ্য, আপনারা খুঁটিনাটি তথ্য এখান থেকে পেয়ে যাবেন। মামিদালা জগদীশ কুমার স্যার, যিনি ইউজিসির বর্তমান চেয়ারম্যান, তার পক্ষ থেকে বলা হচ্ছে যে এই পার্টিকুলার একটা ডেডিকেটেড পোর্টালের মাধ্যমে এবার থেকে এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর রিক্রুটমেন্ট বা ইউনিভার্সিটি বা কলেজ লেভেলে নিয়োগ সংক্রান্ত ব্যাপারে অনেকটা ট্রান্সপারেন্সি বা স্বচ্ছতা রাখা সম্ভব হবে। স্বচ্ছভাবে এখান থেকে সরাসরি রিক্রুটমেন্ট যাতে করা যায়, সেই প্রচেষ্টা চালাবে ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন। আশা করছি আজকের এই তথ্যটা আপনাদের অনেক অনেক কাজে লাগবে। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ফার্স্ট কমেন্টের লিঙ্কটা পাবেন, আপনারা কি ওয়েবসাইটে একটু ভিজিট করে আসতে পারেন। চলুন ভিডিওটা এখানে শেষ করুন। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।